হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই থাকবেন। রুমের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, কাপড় টুপড় সব এমনি ফেলা ছিল। আর অনেক লেট করে উঠেছিলাম। প্লাস আজকে খিচুড়ি রান্না করবো আমি। সব যা জিনিস ছিল একটু একটু সব কিছু মানে যা রুমে ছিল ওইটা দিয়ে সব কিছু মিক্স করে। আর যখনও আমার লেট হয় তখনও আমি খিচুড়ি রান্না করি, কেন বলে এটা সব থেকে ইজি হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর কাপড় চোপড় সব কালকে শুকিয়ে নি, তাই রুমে আবার এমনি শুকিয়ে দিয়েছিলাম। তো তারপর খিচুড়িটা খেয়ে নিলাম তাড়াতাড়ি রান্না করে। এটার খুব তাড়াতাড়ি হয়ে যায়। টান টান করতে করতে ফ্রেশ হতে হতে কাপড়গুলো ছাতে দিয়ে এসেছিলাম, তো তখনই আবার খিচুড়িটা বসে কাজ করলাম। খিচুড়িটা আস্তে আস্তে দেখেছি খিচুড়িটা হয়ে গেছে। তো খিচুড়িটা খুব ভালোই হয়েছিল। খাবার পর দেখছি ম্যাডামের কল এসছে, তো বলছেন অফিসের কিছু কাজ ছিল, তো তাই আসতে বলেছেন। ও ফর্ম ফিল আপটা যে ছিল 5 তারিখে ম্যারাথন, তো ওই ব্যবসায় আমি জমা করে রুমে চলে এসেছিলাম। এখান থেকে আস্তে আস্তে 4টা হয়ে গেছিলো, তো ভাবলাম এখন আর ঘুমিয়ে লাভ নাই, 5টার সময় ডিউটি আছে, তো তাই চিপস খেতে বসে গেলাম টাইম পাস করার জন্য। তো হেয়ার দেখছিলাম অনেক ড্রাই হয়ে গেছিলো, তো ভাবলাম আজকে তেল কন্ডিশনিং করে দিব ভালো করে। তো তারপর কিছু কাজ ছিল, কাপড় টাপড় ছাতে দিয়েছিলাম, ওগুলো সব তুলে নিয়ে এসেছি। তারপর ওগুলোকে ভাঁজ করে ভালো করে রেখে দিয়েছি। ভাঁজ টাজ করার পর সব কাপড়টা সেট করার পর দেখছিলাম তো টাইম ছিল, তো আমি ভাবলাম মাথায় তেল দিয়ে দিই। ওর আমার মাথায় তেল দিতে গেলে কমসে কম আমাকে 8 ঘন্টা ধরে টাইম দিতে হবে, তখনই আমি মাথাকে ভালো করে আঁচড়াতে পারবো, নাহলে পারবো না। আপনারা দেখতেই পাচ্ছেন কত জট লেগে যায়। কার্লি হেয়ার থাকলে এটাই মুশকিল কি যতই আপনি করতে যাবেন ততই বারবার জটটা পড়ে যায়। তো তার জন্য আমাকে 8 ঘন্টা 1 ঘন্টা মাথার উপরে টাইম দিতে হবে, অনেক অসুবিধা হয় কার্লি থাকার জন্য। যাই হোক তাড়াতাড়ি করে আবার কাজটা সব গুছিয়ে দিলাম, প্লাস বেডে চুল টুল ছিল সব কিছু সাফ করে আবার ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ডিউটি যাওয়ার জন্য বেরোচ্ছি। তাতে তেল তেল দেওয়ার জন্য খুব ভদ্র ভদ্র লাগে নিজেকে দেখতে। তো ওই দেখতে দেখতে সিঁড়ি নেমে নেমে চলে গেলাম বাইরে, সবাই পেট্রোলিংয়ের জন্য চলে এসেছিলো। আমিও তাড়াতাড়ি দেখছি স্কুটিগুলো সবাই দাঁড়িয়ে আছে। এখানে বগিগুলো খুব সুন্দর চলছে। আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম তো সবাই, আজকে সানডে ছিল তাই একটু ভিড় ছিল, আর সবাই বিকালের দিকে এখানে ঘুরতে আসে। বগিগুলো সেই সুন্দর চলছিল। তো আমরা ডিউটি করতে এসেছিলাম ধর্মতলায় স্পটে, আর এখানে গুড়িয়াগুলো দেখছিলাম, সেই সফট সফট টয়েসগুলো থাকে, খুব সুন্দর ছিল এগুলো দেখতে। মানে কিন্তু দাম অনেক বলছিল, তো আমরা দেখেছি, দেখে জাস্ট আবার ফিরে গেছি। সবগুলো মানে কত সুন্দর সুন্দর ভ্যারাইটি, একদম কিউট কিউট দেখতে লাগছিল সব ডলগুলো, একদম পুরো রিয়েলের মতন। ওটাকে নিয়ে ভালোভাবে কাউকে গিফট করার জন্য খুব সুন্দর ছিল। তো আমি অনেক কিছু দেখেছি। তারপর আসার সময় একটা ভিডিও করার জন্য স্ট্যান্ড নিয়ে নিয়েছি, ভিডিও করতে একটু সুবিধা হবে বলে। তারপর আমরা আবার ফিরে গেছি, আবার পিটিএসে ফিরে যাচ্ছি। সবাইকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলাম কি আমরা গিয়েছি, প্লাস স্ট্যান্ডটা লাগিয়ে আমি দেখছিলাম কি কীভাবে ভিডিওটা হচ্ছে, ভালো করে হচ্ছে কি না। তো আমার আর আমার বান্ধবী দুজন দেখলাম কি হ্যাঁ ভিডিওটা ভালো করে হচ্ছে। তো তাড়াতাড়ি নাইটেও আবার 10টায় ডিউটি আছে, তো তাই তাড়াতাড়ি রুটি বানাতে শুরু করলাম। রুটি আমি বেলতে শুরু করেছি, প্লাস আমার বান্ধবী ছিল ওইটা শিখে দিয়েছে, তো আমরা রুটি খেয়ে নিয়েছি। রুটি ভাজার পর তারপর দেখছি তো ডিম ভেজে নিয়েছি। রুটির সঙ্গে খাওয়ার জন্য কিছু ছিল না, তো ডিম আর রুটি দুটো ভেজে নিয়েছি। এটা যখন আমার কাছে টাইম থাকে না তখন ইনস্ট্যান্ট খাওয়ার জন্য এটা করে নিই, আমলেট আর রুটি। খুব সুন্দর লাগে আমলেটের ভুজি আর রুটি খেতে। অন্য দিন 2টা রুটি খাই, কিন্তু আজকে নাইট ডিউটি আছে, রাত্রে খিদা পাবে, তাই আমি 3টা রুটি খেয়ে নিলাম। তারপর 10টা যখন বেজেছে তখন ডিউটি চলে গেলাম। তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।